বৃদ্ধ ভাতার নাম করে টাকা তুলেছে নেতারা। সাংসদ পার্থ ভৌমিকের সামনে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মী। উত্তর 24 পরগনা বাগদা বিধানসভা উপনির্বাচন আগামী 10 জুলাই মঙ্গলবার বাগদায় বয়রা গ্রাম পঞ্চায়েত ও আশারু গ্রাম পঞ্চায়েতের বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন পার্থ ভৌমিক। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস এদিন আশারু প্রাথমিক বিদ্যালয়ের ঘরে বৈঠক করেন তিনি। সেখানে আশারু পঞ্চায়েতের 219 নম্বর বুথের কর্মী পার্থ ভৌমিকের সামনে বলতে গিয়ে বাগদার নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। নেতৃত্বের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক নেই, বৃদ্ধ ভাতার নামে টাকা তোলা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার সহ নানা প্রকল্পের ক্ষেত্রে টাকা তোলা হচ্ছে, কাজ করে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। না, এই টাকা তোলার বিষয়টি এখন প্রকাশ্যে এইভাবে নাম বলা তো সম্ভব নয়, তবে এটা নিশ্চিতভাবে এইটা বলতে পারি যে এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত কিছু মানুষ আছে, আমাদের দলীয় স্তরেই আছে। আমি দলকে বলেছি দল যথাযথ ব্যবস্থা নেবে, তাদের নাম আমি দলকেই জানাবো এবং দল তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি মনে করি। তারা আমাদের দলেরই সমর্থক। এবং এখানে আপনি বললেন যে ব্লক স্তরের পঞ্চায়েত স্তরের নেতাদের গ্রহণযোগ্যতা নেই। হ্যাঁ, অবশ্যই মানুষ তো তাই মনে করে। আমরা যারা কর্মী, মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা চাইতে যাই, মানুষের একটা ক্ষোভ আছে। এই ক্ষোভকে আপনি কাকে জানাবেন? আমি আমার দলীয় ফোরামে জানাবো, অবশ্যই দলকে জানাবো, পার্থ ভৌমিককে জানাবেন নিশ্চিতভাবে। আপনার নাম কি? আমার নাম সুকান্ত রায়, আমি দলীয় একজন সাধারণ কর্মী। কোন বুথ থেকে? আমি 219 আশারু গ্রাম। এই বিষয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, আমি আগের দিন কর্মীদের উজ্জীবিত করার জন্যই বলেছিলাম, যারা তৃণমূলের নাম করে এই ধরনের কাজ করছে তাদের তালিকা দিন, আমরা দলগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি বাগদার মানুষকে আশ্বস্ত করতে চাই, যারা তৃণমূলের নাম করে এমন ধরনের কাজ করছেন তাদের আর যেখানে জায়গা হোক তৃণমূল কংগ্রেসে জায়গা নেই। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উৎফুল্ল হয়ে তৃণমূল করছে। নানাবিধ অভিযোগ করেছে, বাগদার নেতৃত্ব অভিযোগ করেছে, বৃদ্ধ ভাতার নামে টাকা তোলা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ করেছে। কি বলবেন? না, এটা তো আমি নিজেই এর আগের দিন এখানে আলোচনা করে কর্মীদের উজ্জীবিত করেছিলাম, বলেছিলাম এই ধরনের অভিযোগ তৃণমূল যারা করে, যাদের নামে আছে তাদের তালিকা আমাদের কাছে জমা দিন, আমরা দলগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমরা বাগদার মানুষকে আশ্বস্ত করতে চাই যে লোকেরা তৃণমূলের নাম করে এইসব করেছে তাদের আর যেখানেই জায়গা হোক তৃণমূলে জায়গা হবে না। এবং কর্মীরা তার জন্য উৎফুল্ল। আপনি দেখছেন কিরমভাবে তাদের বহিঃপ্রকাশ ঘটছে, তারা মনের আনন্দে এখন তৃণমূল কংগ্রেসটা করছে। বাগদায় আজকে পার্থ ভৌমিক এসেছিলেন, পার্থবাবু এসেছিলেন, সেখানে কর্মীদের কর্মী সম্মেলন করছে। আপনারা জানেন আমরা বারবার বলে আসছি যে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতার যে মানুষের অধিকার, সেগুলো তৃণমূলের নেতারা সেসব টাকা তুলে চুরি করে খাচ্ছে। আজকে সেম আমরা যে কথাটা বলেছি, আজকে পার্থবাবুর সামনে তিনাদের কর্মীরাই বলছেন, যে তৃণমূলের কর্মীরাই বলছেন যে আমাদের নেতারা এই টাকা চুরি করে খাচ্ছে, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতার টাকা চুরি করে খাচ্ছে। তো পার্থবাবু, আপনাকে বলতে চাই যে এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, তাই শুধু এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে বলবো বাগদার মানুষকে, আগামী 10 তারিখের জবাব আপনারা দিয়ে দেবেন যে এই চোরেরা তৃণমূলের, যারা নিজেরাই বলছে পার্থবাবুর সামনে, পার্থ ভৌমিকের সামনে, যে আমাদের তৃণমূলের নেতারা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা চুরি করে খাচ্ছে, যেটা আমরা বারবার বলে আসছি, সেটা আপনারা নিজেরাই বলে প্রমাণ করে দিলেন যে আমরা সঠিক বলেছি। তাই আগামী 10 তারিখে বাগদার মানুষ পদ্ম ফুলে ভোট দিয়ে প্রমাণ করে দেবে যে বাগদার মাটিতে চোরেদের জায়গা নেই।